আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আপনারা হয়তো জানেন যে সরকার কিন্তু স্মার্ট কার্ড বিতরণ করা শুরু করে দিয়েছে। তো আপনারা যারা স্মার্ট কার্ড পেয়ে গেছেন তারা তো পেয়ে গেলেন, আর যারা স্মার্ট কার্ড পাননি এখনো তারা কিন্তু আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই চেক করতে পারবেন আপনাদের স্মার্ট কার্ডটা রেডি হয়েছে কিনা। আর যদি রেডি হয়েও থাকে তাহলে এখন কোথায় আছে, আর আপনারা কিভাবে পাবেন, কবে পাবেন, কোথা থেকে পাবেন সেটা কিন্তু চেক করতে পারবেন। তো তার জন্য আপনারা চলে যাবেন গুগলে অথবা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, এসে এখানে সার্চ করবেন। গুগলে এসে এখানে আপনারা সার্চ করবেন NIDW ডট gov.bd ডট বাংলাদেশ লিখে সার্চ করবেন। সার্চ করার পর আমরা একটু অপেক্ষা করব এখানে। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইটের লিংক শো করতেছে। এখানে এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এই যে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আসার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে একটু জুম করি, এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। এক নাম্বার যেটা দেখতে পাচ্ছি NID সার্ভিস, তারপর দুই নাম্বার দেখতেছি NID অনলাইন সার্ভিস, তিন নাম্বার দেখতে পাচ্ছি স্মার্ট কার্ড স্ট্যাটাস। যেহেতু আমরা স্মার্ট কার্ড নিয়ে গবেষণা করব অথবা স্মার্ট কার্ডটা চেক করব, তার জন্য আমরা এই স্মার্ট কার্ড অপশনটাতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখানে যে কাজটি করব, এখানে হচ্ছে জাতীয় পরিচয় নম্বরটা আমরা এখানে দিয়ে দেব। মানে আমরা যদি অনলাইন থেকে NID কার্ডটা তুলে থাকি তাহলে NID নাম্বারটা এখানে দিয়ে দেব। আর যদি NID কার্ড না তুলে থাকি তাহলে আমরা NID কার্ডের জন্য বা ভোটার আইডি কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করতে যাই বা ছবি তুলতে যাই, তখন কিন্তু আমাদেরকে একটা টোকেন দিয়ে দেওয়ারা বা একটা ফর্ম দিয়ে দেয়। ওই ফর্মের কোনায় কিন্তু একটা নাম্বার থাকে, এই যে আমি দিয়ে দিচ্ছি, এই যে এরকম কিন্তু একটা নাম্বার থাকে। এই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার NID কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি 1969239787। তারপর হচ্ছে জন্ম তারিখটা নিচে দিয়ে দিবেন। এখানে জন্ম তারিখ দিন লেখা আছে, আপনারা এখানে দিনটা দিয়ে দিবেন। দিনটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে মাসটা দিয়ে দিবেন, 06 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে বছরটা দিয়ে দিবেন, 2003 আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে বলতেছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করুন। এখানে যে কথাটা বলতেছি যে এখানে কিন্তু একটা কোড শো করতেছে, যে এখানে কিন্তু একটা গোপন কোড দেখা যাচ্ছে, একটা ক্যাপচা দেখা যাচ্ছে। এই ক্যাপচাটা আমরা এখানে ফিল আপ করে দেব। যেভাবে আছে ঠিক সেভাবে কিন্তু লিখতে হবে। কে লিখে দিলাম। তারপর এখানে আমরা যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছি, এই সাবমিট অপশনটাতে আমরা ক্লিক করব। সাবমিট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। যদি আপনাদের স্মার্ট কার্ডটি তৈরি না হয়, যদি স্মার্ট কার্ডটি কমপ্লিট না হয়ে থাকে, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, স্মার্ট কার্ড স্ট্যাটাস। তারপর এখানে নিচে লেখা উঠবে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। তার মানে হচ্ছে আপনার স্মার্ট কার্ডটি এখনো কমপ্লিট হয়নি বা তৈরি হয়নি। আর যদি আপনাদের স্মার্ট কার্ডটা কমপ্লিট বা তৈরি হয়ে থাকে তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে স্মার্ট কার্ড স্ট্যাটাস। তারপরে ফার্স্টে এখানে লেখা থাকবে আপনার স্ট্যাটাস কমপ্লিট। তারপর লেখা থাকবে বক্স আইডি। তারপর লেখা থাকবে কমপ্লিট আইডি 2। তারপর এখানে হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা লেখা থাকবে, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে দেখতে অ্যাপ্লাই করেছেন বা আপনার যে ডিস্ট্রিক্টের লোক সেই ডিস্ট্রিক্টটা এখানে লেখা থাকবে।
তারপর আপনার যে উপজেলার লোক সেই উপজেলার নামটা এখানে এই উপজেলার নিচে শো করবে, ডিস্ট্রিক্টের নামটা এই ডিস্ট্রিক্টের নিচে শো করবে। তারপর ভোটার আইডি এরিয়া, আপনি যে এরিয়ার ভোটার সেই এরিয়ার নামটা এখানে শো করবে। তারপর এইদিকে আপনার কন্টাক্ট অ্যাড্রেস দেওয়া থাকবে, মানে আপনারা যেখান থেকে এই আইডি কার্ডটা রিসিভ করবেন, স্মার্ট কার্ডটা যেখান থেকে রিসিভ করবেন সেই অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে। তারপর এখান থেকে গিয়ে আপনারা রিসিভ করতে পারবেন। এরকম মজাদার ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন।